বড়া আমরা অনেক রকম করেই খেয়ে থাকি। তো একবার হলে এরকম একটা আম দিয়ে বড়া করে খাবেন, দেখবেন বাড়ির সকলে এত ভালো খাবে আর এত মুচমুচে আর এত নরম হয় চিন্তা করতে পারবেন না। তো তার জন্য আমি দুটো পাকা আম নিয়েছি, একদম লাল টকটকে। সেই আম দুটোকে ভালো করে আমি পিস পিস করে কেটে নিয়েছি, আর আঁঠির গায়ে যে মাংসটা ছিল তাকেও কেটে নিয়ে আমি একটা পেস্ট তৈরি করব। তো আমি কিভাবে এই ভিডিওটা বললাম, প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে আপনারা একদমই বুঝবেন না। আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে আগেই পৌঁছাবে। এরপরে পেস্টটা তৈরি হলে আমের তখন আমি একটা যে বাটিতে ছিল ওই বাটিতে ঢেলে নেব। এদিকে একটা বড় বাটি নিয়ে নিলাম মিডিয়াম সাইজের। তারপরে আমের ওই পাল্পটা আমি ওর মধ্যে দিয়ে দেব, বা আমের গোলাটাকে দিয়ে দেব। তারপরে দিয়ে দেব এক বাটি সুজি, এক বাটি ময়দা, সবই ছোট্ট ছোট্ট বাটি, আর এক বাটি দেব চিনি। যেমন আমরা তালের বড়া করি ঠিক সেই রকম। তালের বড়ার কলা লাগে, এটাকে আর কলা লাগে না। তো তারপরে আমি ভালো করে হাত দিয়ে সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশাবো। তারপরে আমি বাঁ হাত দিয়ে ধরে ডান হাত দিয়ে ভালো করে একদম এমনভাবে ফেটাতে থাকবো যেরকম আমরা ময়দাকে কিংবা বেসনকে ফাটাই সেরকমভাবে ফেটাতে থাকবো। ফেটিয়ে এদিকে একটা কড়াই আগের থেকে বসিয়ে তেল গরম বসিয়েছিলাম কাজের সুবিধার্থে। তখন তেলটা গরম হয়ে গেলে আমি ওগুলোকে দিয়ে দেব। আর ফেটানোর ফলে ওটা খুব নরম তুলতুলে আজ মচমচে হবে, সুন্দর খেতে লাগবে। তো তারপরে আমি 6টা-7টা করে এক একটা খ্যাপে ওই তেলের মধ্যে এই বড়াগুলোকে ছেড়ে দেবো। যেমন তালের বড়া কিংবা ডালের বড়া, কলার বড়া ভাজি সেই একইভাবে। তারপরে ছোট্ট একটা আমি হাতা নেব, হাতা দিয়ে আমি উল্টে পাল্টে ওই বড়াগুলোকে লালচে করে ভাজবো। এখানে যদি খুন্তি ব্যবহার করি, খুন্তিটা ঠিক করে কড়াইটা ছোট, খুন্তিটা নাড়াচাড়া করতে অসুবিধা হবে। এই হাতাটা দিয়ে সুন্দর গোল হাতা দিয়ে তুলতে খুব সুবিধা হয়। তারপরে উল্টে পাল্টে সমস্ত বড়াগুলোকে আমি লাল করে ভেজে নেব। ভেজে আমি একটা ছোট্ট কাঁসির থালার মধ্যে তুলে নেব। তো বন্ধুরা, একবার হলেও আমের সিজন থাকতে থাকতে এরকম একটা পাকা আমের বড়া বাড়ির সকলকে খাওয়ান, আপনি নিজেও খান। আর আপনি এই বড়াটা যদি খাওয়ান তাহলে আপনার কাছে বাড়ির সকলে বারবার হলেও আপনার কাছে এই বড়াটা খাওয়ার জন্য বায়না করবে। কারণ খুব অল্প উপকরণে অল্প সময় ঝটপট করে সন্ধ্যার মানুষের কিছু খেতে ইচ্ছা করলে এই বড়াটা করে খেয়ে নেবেন। তারপরে আবারও আর এক খেপ দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এরপরে ওগুলো লাল করে ভাজা হয়ে গেছে আর সুন্দর নরম ফোলা ফোলা হয়েছে। আমি আবারও ওটাকে তুলে নেব তেলগুলোকে নিগড়ে। এরপরে আবারও আর এক খেপ দিয়ে দেব, আর তুলে তুলে আমি ওই ছোট্ট কাঁসির থালাটার মধ্যে তুলে নেব। তো এইভাবে সমস্ত বড়াগুলোকে আমি ভেজে নেব। তো একবার হলেও বাড়ির সকলকে কিংবা নিজে এই পাকা আমের সিজন থাকতে থাকতে এরকম একটা বড়া করে খাবেন। তারপরে আমি আবারও আর এক খেপ দিয়ে দিলাম, যে কটা ছিল সে কটাকে দিয়ে আমি আবারও ভালো করে উল্টে পাল্টে সমস্ত এই আমের বড়াগুলোকে আমি ভেজে নেব। ভেজে ভাজা হয়ে গেলে আমি আবারও ওই কাঁসির থালার মধ্যে তুলে নেব। তো আমার এইগুলো হয়ে গেছে লাস্ট একদম। তখন আমি আবারও তেলগুলোকে চিপড়ে চিপড়ে সমস্ত আমি ওই থালাটার মধ্যে ওই ছোট্ট হাতা দিয়ে তুলে নেব। তারপরে আমি ঠান্ডা হলে ধরে দেখব যে এত সুন্দর নরম আর এত আওয়াজ হচ্ছে, যেহেতু ওখানে চালের গুঁড়ি দেওয়া আছে তার জন্য খুব সুন্দর ঘষা দিলে সুন্দর আওয়াজ। ভালো লাগলে আবারও কোনো নতুন একটা রেসিপিতে দেখা হবে। ততক্ষণের জন্য ধন্যবাদ।